আওয়ামী লীগের নেতাকর্মীদের ভিতরে একটা চাঙ্গা ভাব তৈরি হয়েছিল। কেননা তারা মনে করেছিল যে অন্তত আগামী নির্বাচনে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোভাবে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে পারবে না। তেমন একটা সম্ভাবনাও কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ সহ আরও 5টা মানবাধিকার সংস্থা তারা ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি পাঠানোর মাধ্যমে তারা নির্দেশ বা অনুরোধ প্রদান করেছে যেন সঠিক গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য বাংলাদেশে যে প্রত্যেকটা রাজনৈতিক দলের গণতন্ত্র প্র্যাকটিস করার সমান সুযোগ সুবিধা রয়েছে, সকলের যে স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, এটা যদি নিশ্চিত করতে হয় তাহলে অবশ্যই আওয়ামী লীগকেও স্বাধীনভাবে তাদের রাজনৈতিক প্র্যাকটিস করার এমনকি তাদের নেতাকর্মীদের মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। এইভাবে অনুরোধ করা হয়েছে চিঠি পাঠানোর মাধ্যমে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এই আন্তর্জাতিক যে মানবাধিকার যে সংস্থাগুলো তাদের এই চিঠিকে তো পাত্তা দেয়নি, উল্টো এমন একটা পদক্ষেপ নিল যে আওয়ামী লীগের কফিনে একেবারে শেষ পেরেকটা ঠোকা হয়ে গেল। পাকা খেলোয়াড় এই ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি তো আর নোবেল পুরস্কার এমনিতে পায়নি, যেমন যাকে তাকে তো আর নোবেল পুরস্কার দেওয়া হয় না। যদি কেউ নোবেল পুরস্কারের যোগ্য হয় তাকেই কেবল নোবেল পুরস্কার দেওয়া হয়। আর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে একজন যোগ্য ব্যক্তি নোবেল পুরস্কার পাওয়ার, সেটা তিনি আরও একবার প্রমাণ করলেন। তিনি এমন একটা খেল খেললেন যে খেলার মাধ্যমে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করেও, অর্থাৎ আন্তর্জাতিক বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে, বিভিন্ন যে দেশগুলো রয়েছে, তাদেরকে ব্যবহার করে সজীব ওয়াজেদ জয়, এমনকি শেখ হাসিনার সময় ক্ষমতা থাকাকালীন আওয়ামী লীগের নেতাকর্মীরা অবৈধভাবে যে টাকা কামিয়েছিল, সেই টাকা ব্যবহার করে তারা লবিং বাণিজ্য করার মাধ্যমে সরকারকে চাপে ফেলে যদি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগও যদি পায় আওয়ামী লীগ, তবুও তাদের হেভিওয়েট নেতাকর্মী যারা রয়েছে তারা কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাবে না। এমন একটা সিস্টেম চালু করলো ডক্টর মোহাম্মদ ইউনূস। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 2025, এটার মাধ্যমে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটার মাধ্যমে একটা সংশোধনী আনা হয়েছে এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাক্ষর করার মাধ্যমে এই আইনটি পাশও করেছে। উল্লেখ করা হচ্ছে যে যাদের নামে মামলা হয়েছে এবং মামলায় তারা হাজিরা দেয় না, এমনকি সেই মামলাটা যদি একটি হয়, সেই একটি মামলাতেও যদি তারা হাজিরা না দিয়ে থাকে, সেক্ষেত্রে হাজিরা না দেওয়ার কারণে তারা পলাতক সাব্যস্ত হবে এবং তাদের বিরুদ্ধে পত্রিকাতে গণবিজ্ঞপ্তি প্রদান করা হবে। আর যারাই পলাতক অবস্থায় থাকবে, অর্থাৎ যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে, তারা কখনও এই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাবে না। এদিক থেকে আমরা যদি দেখি তাহলে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে যারা রয়েছে, একেবারে টপ লেভেল থেকে বটম লেভেল পর্যন্ত যারা রয়েছে, এই সমস্ত ব্যক্তিবর্গ বা এই সমস্ত নেতাকর্মীরা একজনও নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাবে না। সেটা ওবায়দুল কাদের হোক আর একটা গ্রাম পর্যায়ের ওয়ার্ড পর্যায়ে যে কেউ হোক না কেন। কেননা ইতিমধ্যেই আওয়ামী লীগের নামগন্ধ রয়েছে এমন ব্যক্তিরা, তারা কিন্তু সকলেই পলাতক অবস্থায় রয়েছে। কেউ ভারতে চলে গিয়েছে, কেউ অন্য রাষ্ট্রে চলে গেছে, কেউ দেশের ভিতরে থাকলেও আত্মগোপনে রয়েছে। তারা কোনোভাবেই কিন্তু নিজেদেরকে এক্সপোজ করছে না বা নিজেদেরকে কিন্তু সামনে নিয়ে আসছে না। একটাই কারণ, তারা মনে করছে যে তাদের দল ক্ষমতায় থাকাকালীন তারা এমন কিছু কাজ করেছে যেটার কারণে তারা ভালো কিছু করতে পারেনি এবং তাদের নামে হয়তো মামলা হয়েছে এবং এই মামলা হওয়ার কারণে হয়তো তাদেরকে বা তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই সমস্ত ব্যক্তিবর্গ যারা রয়েছে তারা কিন্তু কোনোভাবেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তবে প্রিয় দর্শক, যারা মনে করে যে আওয়ামী লীগের হয়তো বেশ কিছু রিজার্ভ ভোট রয়েছে, এই ভোটগুলো আসলে কোন দিকে যাবে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করার সুযোগ পায়, তারা অন্তত ভোট দেওয়ার একটা সুযোগ পাবে। তবে আওয়ামী লীগের এই ধরনের সজ্জন বা প্রকৃত অর্থে যারা দেশপ্রেমিক, যাদের ভিতরে কোনো ধরনের দুর্নীতি নেই, এমন কোনো ব্যক্তি যদি থাকে, তাহলে সেগুলো তো পরিচিত মুখ না, তাদেরকে আসলে জনগণ ভোট দেবে? কখনো দেবে না। আর পরিচিত মুখগুলোর ভিতরে যারা রয়েছে তাদের সকলের নামে তো এখন একটা দুইটা না, হাজার হাজার করে মামলা দেওয়া হয়েছে। কেননা তাদের অন্যায় এতটা বেশি পরিমাণে হয়ে গিয়েছিল যে তাদের নামে এখন ঢালাওভাবে মামলা করা হচ্ছে। এদিক থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসলে হতাশ এই মুহূর্তে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করা দল হিসেবে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেলেও অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য হয়তো অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেবে। কিন্তু তাদের যে হেভিওয়েট নেতারা, যেগুলো পরিচিত মুখ, তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে না। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রকৃত এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।